কল্পনা করুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে আপনার মনে হলো জীবনটা যেন কোথাও আটকে আছে। চারপাশে শুধু হতাশা, ব্যর্থতা আর দুশ্চিন্তা। একটা চাপা ক্লান্তি, একটা অদৃশ্য দেয়াল যেন আপনাকে প্রতিদিন পিছনে টেনে ধরে। আপনি চেষ্টা করছেন, কিন্তু এগোতে পারছেন না। এই অনুভূতিটা কি আপনার খুব পরিচিত? কিন্তু একই পৃথিবীতে, একই সময়ে কেউ একজন আবার হাসছে, স্বপ্ন দেখছে, নতুন করে শুরু করছে, ধীরে হলেও এগিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হল, কিভাবে? বিশ্বাস করুন, সেই মানুষটা আপনার মতোই। তারও সমস্যা আছে, চ্যালেঞ্জ আছে, ব্যর্থতা আছে। শুধু একটা জিনিস তাকে আপনার থেকে আলাদা করে, তার চিন্তা করার ধরন। আপনি যেমন ভাবেন, ধীরে ধীরে আপনার জীবনও তেমনই হয়ে ওঠে। আপনি যদি মনে করেন আমি পারব না, তাহলে বাস্তবতাও আপনাকে আটকে দেবে। আর যদি ভাবেন আমি পারব, আমি চেষ্টা করব, তাহলে জীবন নিজেই আপনার জন্য পথ খুলে দেবে। আজকের এই ভিডিওতে আমরা জানব: ১. পজিটিভ চিন্তা আসলে কি? ২. পজিটিভ চিন্তা কিভাবে জীবনকে বদলে দেয়? পজিটিভ চিন্তা আসলে কি? অনেকে ভাবে পজিটিভ চিন্তা মানে শুধু ভালো ভালো কথা বলা, কিন্তু না। পজিটিভ চিন্তা মানে হলো ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে সূর্যের অপেক্ষা করা। এটা এমন এক মানসিক শক্তি যা আপনাকে শুধু টিকে থাকতে শেখায় না, ভেতর থেকে গড়ে তোলে। আপনি প্রতিদিন কত কিছুই না মোকাবেলা করেন: পরীক্ষায় ব্যর্থতা, জীবনের খারাপ খবর, সম্পর্কের টানাপোড়েন, ভবিষ্যতের অনিশ্চয়তা। এই সব কিছুর মাঝেও যদি আপনি নিজের মনে বলতে পারেন সব ঠিক হয়ে যাবে, আমি আবার চেষ্টা করব, তাহলেই সেটাই হলো সত্যিকারের পজিটিভ চিন্তা। একজন পজিটিভ চিন্তাশীল মানুষ জানে সে সব কিছুর নিয়ন্ত্রণ পায় না, কিন্তু নিজের প্রতিক্রিয়া সে নিয়ন্ত্রণ করতে পারে। আর এই প্রতিক্রিয়াই ধীরে ধীরে জীবনের পথ বদলে দেয়। পজিটিভ চিন্তা মানে নিজের সীমাবদ্ধতাকে অস্বীকার করা নয়, বরং সীমাবদ্ধতার মাঝেও সম্ভাবনা খুঁজে পাওয়া। পজিটিভ চিন্তা কিভাবে আপনার জীবন বদলে দেয়? নাম্বার 1, পজিটিভ চিন্তা আপনার আত্মবিশ্বাস গড়ে তোলে। আপনি যখন নিজের উপর বিশ্বাস করতে শুরু করেন, তখন ধীরে ধীরে আপনার ভেতরের ভয় কমে আসে। পজিটিভ চিন্তা আপনাকে বারবার মনে করিয়ে দেয় আপনি অযোগ্য নন, আপনি শিখতে পারেন। এই বিশ্বাসই আপনাকে নতুন কাজ শুরু করার সাহস দেয়। ভুল করার ভয় তখন আর আপনাকে থামাতে পারে না। আপনি বুঝতে পারেন ভুল মানেই শেষ না, ভুল মানেই শেখা। এই মানসিকতা আপনাকে ভেতর থেকে শক্ত করে তোলে, আর আত্মবিশ্বাস বাড়লে জীবন নিজেই বদলাতে শুরু করে। নাম্বার 2, পজিটিভ চিন্তা মানসিক চাপ কমিয়ে দেয়। আপনি যখন সবকিছু নিয়ে দুশ্চিন্তা করেন, তখন আপনার মন কখনোই শান্ত থাকে না। নেতিবাচক চিন্তা মানেই ভবিষ্যৎ নিয়ে ভয় আর অজানা আশঙ্কা। কিন্তু পজিটিভ চিন্তা আপনাকে শেখায় সবকিছু একসাথে সামলাতে হবে না। এই ভাবনা মনকে হালকা করে। দুশ্চিন্তা কমলে ঘুম ভালো হয়, মন শান্ত থাকে, আর শান্ত মনই সুস্থ জীবনের প্রথম ধাপ। নাম্বার 3, পজিটিভ চিন্তা সমস্যার মুখোমুখি হতে শেখায়। জীবনে সমস্যা আসবেই, আপনি চাইলেও সেটা থামাতে পারবেন না। কিন্তু আপনি সমস্যার সামনে দাঁড়িয়ে ভেঙে পড়বেন নাকি শক্ত হবেন, সেটা নির্ভর করে আপনার চিন্তার উপর। নেতিবাচক চিন্তা আপনাকে আগে থেকেই হারিয়ে দেয়, কিন্তু পজিটিভ চিন্তা আপনাকে বলে সমস্যা আছে মানেই সমাধানও আছে। এই ভাবনা আপনাকে পালিয়ে যেতে শেখায় না, বরং মুখোমুখি দাঁড়াতে শেখায়। আপনি তখন আবেগ দিয়ে নয়, ঠান্ডা মাথায় ভাবতে শুরু করেন। একটা সমস্যা কিভাবে ছোট ছোট অংশে ভাগ করা যায় সেটাও আপনি বুঝতে পারেন। এই প্রক্রিয়ায় আপনি শুধু সমস্যাই সমাধান করেন না, নিজেকেও আগের চেয়ে শক্ত করে তোলেন। আর এভাবেই পজিটিভ চিন্তা আপনাকে জীবনের যে কোনো চ্যালেঞ্জের সামনে দাঁড়ানোর সাহস দেয়। নাম্বার 4, পজিটিভ চিন্তা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। যখন আপনি ভয়, দুশ্চিন্তা আর হতাশার মধ্যে থাকেন, তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়ে যায়। নেতিবাচক চিন্তা আপনার মাথাকে আরও ভারী করে তোলে, কিন্তু পজিটিভ চিন্তা আপনার মনকে শান্ত করে। মন শান্ত থাকলে আপনি আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে ভাবতে পারেন। আপনি তখন বুঝতে পারেন কোন সিদ্ধান্তটা এখন সবচেয়ে যুক্তিসঙ্গত। ভুল হয়ে যাওয়ার ভয় আপনাকে আর থামিয়ে রাখতে পারে না। আপনি সিদ্ধান্ত নেন শেখার মানসিকতা নিয়ে, পারফেক্ট হওয়ার চাপ নিয়ে নয়। এই অভ্যাস ধীরে ধীরে আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে, আর আত্মবিশ্বাসী সিদ্ধান্তই আপনার জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। নাম্বার 5, পজিটিভ চিন্তা সম্পর্কগুলোকে সুন্দর করে। আপনি যখন নিজের চিন্তায় সবসময় নেতিবাচকতা ধরে রাখেন, তখন সেটা আপনার কথাবার্তায় আর আচরণেও চলে আসে। অকারণে রাগ, অভিযোগ আর সন্দেহ সম্পর্ককে ধীরে ধীরে দূরে ঠেলে দেয়। কিন্তু পজিটিভ চিন্তা আপনাকে মানুষকে বুঝতে শেখায়, বিচার করতে নয়। আপনি অন্যের ভুলকে শত্রুতা হিসেবে না দেখে মানবিকভাবে দেখতে পারেন। এর ফলে আপনার কথায় কঠোরতা কমে, আন্তরিকতা বাড়ে,
আপনি শুনতে শেখেন, শুধু কথা বলতে নয়। এই মানসিকতা পরিবার, বন্ধু কিংবা কর্মক্ষেত্র সব সম্পর্কেই বিশ্বাস তৈরি করে। মানুষ তখন আপনার কাছে নিরাপদ বোধ করে, আর এই নিরাপত্তা আর বোঝাপড়াই সুন্দর ও গভীর সম্পর্কের মূল ভিত্তি। নাম্বার 6, পজিটিভ চিন্তা ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। ব্যর্থতা জীবনের একেবারেই স্বাভাবিক অংশ, কিন্তু সবাই সেটা একইভাবে নিতে পারে না। নেতিবাচক চিন্তা আপনাকে ব্যর্থতার পর ভেঙে পড়তে বাধ্য করে। আপনি তখন ভাবতে শুরু করেন, আমি পারি না, আমার দ্বারা হবে না। কিন্তু পজিটিভ চিন্তা আপনাকে ব্যর্থতাকে শেষ হিসেবে নয়, একটি শিক্ষা হিসেবে দেখতে শেখায়। আপনি বুঝতে পারেন এই ব্যর্থতার ভেতরেও কিছু না কিছু শেখার আছে। এই উপলব্ধি আপনাকে নিজেকে দোষারোপ করা থেকে বের করে আনে। আপনি ধীরে ধীরে আবার দাঁড়ানোর সাহস পান, আরেকবার চেষ্টা করার মানসিক শক্তি ফিরে আসে। এই সাহস আর ধৈর্যই একদিন আপনার ব্যর্থতাকে সফলতার গল্পে বদলে দেয়। সো ফাইনালি, পজিটিভ চিন্তা কোনো বিলাসিতা নয়, এটা হলো জীবনের এক শক্তিশালী অস্ত্র যা আমাদের হতাশার গভীরতা থেকে টেনে তোলে আলোয়। আমরা সবাই জীবনে কম বেশি কষ্ট পাই, ব্যর্থ হই, ভেঙে পড়ি, কিন্তু যে মানুষ ভেঙে না পড়ে বারবার উঠে দাঁড়ায় সে কখনো হারিয়ে যায় না, কারণ তার ভেতরে থাকে এক অদম্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এই পজিটিভ চিন্তাই আমাদের শেখায় জীবনে সমস্যা থাকবে, কিন্তু তার মধ্যেও সম্ভাবনা থাকে। তাই জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি চিন্তায়, প্রতিটি সিদ্ধান্তে যদি আমরা একটু একটু করে পজিটিভ হতে পারি, তবে জীবন শুধু বদলাবে না, জীবন হবে আরও সুন্দর, অর্থপূর্ণ ও শক্তিশালী। পজিটিভ চিন্তা বেছে নিন, কারণ একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে আপনার পুরো ভবিষ্যৎ।